নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ একটা নতুন ধরনের ভিডিও রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে চিড়ে দিয়ে চিড়ের মুড়োর ঘন্ট। তো এই চিড়ের মুড়োর ঘন্ট খেতে ভীষণ ভালো লাগবে, এটা ছোটো বড়ো সবাই পছন্দ করবে। এটা কিন্তু মানে একটা নতুন ধরনের রেসিপি। মাছের মাথা দিয়ে বিভিন্ন রকমের মুড়োর ঘন্ট খেয়েছো, কিন্তু চিড়ের ঘন্ট কি খেয়েছো? তাহলে এই রেসিপিটা দেখবে, দেখে বাড়িতে বানাবে, বানিয়ে সবাইকে দেবে, ছোটো বড়ো সবাই পছন্দ করবে। এমনি মাছের মাথার মুড়োর ঘন্ট কিন্তু অনেকেই পছন্দ করে। তাই মাছের মাথা চিড়ে মুড়োর ঘন্ট করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কোথাও না কেটে। তো চলো কী কী লাগে দেখানো যাক। চিড়ের মুড়োর ঘন্ট তৈরি করতে লাগবে চিড়ে। আমি এইখানে 250 চিড়া নিয়ে নিয়েছি, আর একটা রুই মাছের মাথা নিয়েছি। দেখো কত বড়, আমি 2 টুকরো করে নিয়েছি, দিয়ে আগে থেকে জলে ভালো করে ধুয়েও নিয়েছি। সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, 3টে তেজপাতা, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা নিয়েছি 3টে, একটু ঘি নিয়েছি, গোটা জিরে, হলুদ, ধনের গুঁড়ো, নুন। এটা কিন্তু তেজপাতা আমি ভেজে বেটে নিয়েছি। তেজপাতা যখন তোমরা বাটবে একটু ভেজে নেবে, তাহলে বাটতে সুবিধা হবে। আমি ভেজে বেটে নিয়েছি। আর জিরের গুঁড়ো, এগুলো লাগবে সমস্ত চিড়ের মুড়োর ঘন্ট তৈরি করতে। এবার মাথার গায়ে উপরে একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেবো। তোমরা কিন্তু কাতলা মাছের মাথা দিয়েও করতে পারো, আমি এখানে রুই মাছের মাথা দিয়ে করছি। এবার ঝুড়ির মধ্যে চিড়াগুলো ঢেলে নেবো। এইটুকু রেখে দেবো, এতটুকু দেবো না। চিড়া কিন্তু পরিষ্কার চিড়া, কোনো ধান ফান নেই। একটু জলে ধুয়ে নেবো আলগা আলগা করে। আবার ধুয়ে যেমন আমরা শাক যখন ঝুড়িতে শাক ধুই, জলটা ঝরতে দিই, এরকম জলটা ঝরবে। এই যে চিড়াটা এভাবে ধুয়ে জলটা ঝরাতে দিয়ে দেবো। সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনুনটাকে ধরে নিলাম। এবার উনুনটার উপর কড়াটা বসিয়ে দেবো, কড়াটা গরম করে নেবো। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো, দিয়ে তেলটাকে একটু গরম করে নেবো। তেলটাকে গরম করে নিয়েছি, এবার মাছের মাথাগুলো একটু ভেজে নেবো। একটু লাল লাল করে ভেজে নেবো। মাছের মাথাগুলো ভেজে নিয়েছি এপিট ওপিট, বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, 2টো তেজপাতা দিয়ে দেবো, গোটা জিরা দিয়ে দেবো, নাড়ি চাড়িয়ে নেবো। এবার আগে থেকে চিড়াগুলো ধুয়ে রেখেছি, এবার সেগুলো দিয়ে দেবো। চিড়াগুলা এরকম চিড়াগুলো ধুয়ে এরকম ধুইতে রাখবে। দেখো একটু তো কিন্তু চিড়াতে জল নেই। এবার নাড়ি চাড়িয়ে নেবো। এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু সামান্য পরিমাণে নুন। তোমরা মশলাটা একটু বুঝে বুঝে দেবে, যেহেতু এখানে আড়াইশো চিড়ে, তাই মশলাটা আমি বুঝে দিলাম। যখন তোমরা একটু চিড়ে পরিমাণটা বেশি দেবে, সব মশলাগুলো বুঝে বুঝে দেবে। একটু নাড়ি চাড়িয়ে নেবো। নাড়ি চাড়িয়ে নিয়েছি, এবার সামান্য পরিমাণে একটু অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে 3 মিনিট ঢেকে দেবো। 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম, দিয়ে আবার নাড়ি চাড়িয়ে নেবো। এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো,
দিয়ে ভেঙে দেবো মাছের মাথাগুলো, তাহলে খেতে স্বাদ হবে। এরকম হাতা বা খুন্তি দিয়ে এরকম খেতে দেবে। এবার এর মধ্যে তেজপাতা বাটা দিয়ে দেবো। এই তেজপাতাটা কিন্তু ভেজে বেটেছি। এই তেজপাতা বাটাটা দেবে, খুব সুন্দর একটা গন্ধ আনবে আর খেতেও সুন্দর আনবে। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, নাড়ি চাড়িয়ে নেবো। আর তখন কিন্তু উনানের আঁচটা খুব কম দিয়ে করবে। আমি কিন্তু উনানের আঁচটা কিন্তু কম দিয়েছি, নাহলে কিন্তু পুড়ে যাবে। যদি তোমরা গ্যাসে করবে তখন তোমরা গ্যাসের চাবিটা একটু আস্তে দিয়ে নেবে। এবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে নেবো। অবশেষে চিড়ার মুড়ের ঘন্ট তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সুন্দর একটা রেসিপি আর পুরো নতুন নতুন একটা রেসিপি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশেষে আমার চিড়ার মুড়ের ঘন্ট তৈরি হয়ে গেছে। আজকে ও খেয়ে বলবে কেমন হয়েছে। আর তোমরা কিন্তু বাড়িতে তো অবশ্যই বানাবে। এটা খুব সুন্দর একটা রেসিপি আর নতুন নতুন একটা রেসিপি। একটু মাছের মুড়ো দিয়ে দিলাম। খেয়ে বলো কেমন হয়েছে। বন্ধুরা এটা আমি খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে। গরম খুব। ভালো আছে? খুব সুন্দর হয়েছে। পুরো 100 দেবো। এই রেসিপিটা খুবই সুন্দর হয়েছে। তোমরা যদি এটা বাড়িতে না বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর হয়েছে। তুমি একটু খেয়ে দেখো মা। ঠিক আছে, কেমন আছে? দারুন। মাছের মাথা দিয়ে তো আমরা বিভিন্ন রকমের ঘন্ট খেয়ে থাকি, কিন্তু চিড়ার দিয়ে কি ঘন্ট খেয়েছো? তাহলে এরকম রেসিপি করবে। আর এরকম রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমরা কিন্তু আমার পাশে থাকবে আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি তোমাদের কাছে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরের ভিডিও দেখা হবে। আমার মায়ের পাশে থাকবে এভাবেই তোমরা বন্ধুরা। আজকের রেসিপিটা হয়েছে সুপার ডুপার অ্যান্ড টপার। তোমরা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। টাটা।